সকাল সকাল উত্তেজনা ছড়ালো খড়দাহ রহরা ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লসের প্রাথমিক বিভাগে। বৃহস্পতিবার সকালে হঠাৎ স্কুলের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন অভিভাবকেরা। জানা যায়, স্কুলের ভিতরে একটি কুকুর হঠাৎই আঁচড় দিয়েছে এক পড়ুয়াকে। তবে এ বিষয়ে এর দায় নিতে রাজি নন স্কুল কর্তৃপক্ষ। স্কুলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ তুলেছেন তারা। অন্যদিকে এই ঘটনার পর বাথরুমে ছাত্রছাত্রীদের সাপ দেখতে পাওয়ার মতো ঘটনারও অভিযোগ উঠে আসে। এছাড়াও স্কুলে অভিযোগ জানালে বেসরকারি স্কুলে ভর্তি করার নিদান দেওয়া হয় স্কুলের তরফে বলে অভিযোগ অভিভাবকদের। ঘটনাটা কালকে আমার মেয়েকে স্কুলে যখন ও টয়লেট করতে গেছিল তখন পড়ে গেছিল কুকুরের গায়ে, কুকুরটা আছড়ে দিয়েছিল। সেটা স্কুলের কেউই, কোনো টিচাররা জানে না, কোনো কিছু না। বাচ্চা বা স্কুলের টিচারকে বলেছে যে আমার ব্যথা লেগেছে, তো টিচার বলেছে ঠিক হয়েছে, পড়ে গেছিস, ব্যথা লেগেছে, ঠিক হয়েছে, এটাই বলেছে। তো যখন ও নিচে এসছে, যখন ছুটি হয়েছে, তখন আমাকে বলছে মা আমার পিঠে কুকুরে কামড় দিয়েছে। তা আমি খুলেছি, জামা খুলে দেখলাম যে ওর পিঠে আঁচড় দিয়েছে, বা ডিপভাবেই আঁচড়টা দিয়েছে। আমি আন্টিকে দেখালাম যে আন্টি দেখুন আমার বাচ্চাকে কুকুরে আঁচড় দিয়েছে। বলছে বাচ্চা নিচে এসছে কি করতে? এটা হচ্ছে আন্টির কথা। আমি বললাম বাচ্চা টয়লেট করতে এসেছিল, তাই জন্য হয়েছে এটা। তখন আমি আর কোনো কথা বলিনি, আমি চলে গেছি, কারণ আমার বাচ্চার ইঞ্জেকশন দেওয়ার ছিল, ওই জন্য আমি চলে গেছি। এবং স্কুলে রোজ ডেলি মানে টয়লেটটা একদম পরিষ্কার থাকে না, প্রচণ্ড নোংরা পরিমাণে থাকে, প্লাস সাপ পর্যন্ত দেখা গেছে টয়লেটের মধ্যে, সেটারও কোনো ব্যবস্থা নেই। সব কিছু মানে এই স্কুলের কোনো কিছুর নিয়ম শৃঙ্খলা বলে কোনো কিছু নেই। যখন তখন গার্জিয়ান ঢুকে যাচ্ছে, যখন তখন বেরোচ্ছে। সকালবেলা আমাদের উপরে উঠতে দেয় না, না ঠিক আছে আমরা মনে করলাম উপরে আমরা যাবো না, কিন্তু কোনো লাইট ফ্যান বেঞ্চগুলো যে ঠিক করে রাখবে সেগুলো কিচ্ছু করে না। ক্লাসরুম একদম পরিষ্কার থাকে না, পুরো বিচ্ছিরি থাকে। এবং আন্টিদের যদি কিছু বলি, আন্টিরা আমাদের পরিষ্কার বলে আপনারা চলে যান, বা নাহলে কিন্তু আমরা বাচ্চা বের করবো, পরিষ্কার এরকম বলে দেয়। ক্লাস শুরু হয়ে যায়, টিচাররা ভিতরে ঢোকে না, সব বাইরে বাইরে ঘুরে বেড়ায়, সব স্টুডেন্টরা বাইরে বাইরে ঘুরে বেড়ায়। কিছু যদি হয় তাহলে তো কেউ, কোনো টিচাররা দায়িত্ব নিচ্ছে না, পুরোপুরি দায়িত্ব আমাদের। তাহলে আমাদের ভিতরেও ঢুকতে দিচ্ছে না, বাইরেও এরকম প্রবলেম, তাহলে আমরা যাবোটা কোথায়? তাহলে স্কুলে ভর্তি করলাম কিসের জন্য আমরা? স্কুল কর্তৃপক্ষকে আমরা এখনো জানাইনি, আমরা এখন যাচ্ছি জানাতে। এই যে আমাদের রিসিভ কপি, এটা আমরা এখন জানাচ্ছি। ও আমাদের জানানো হয়ে গেছে, আমরা যাবো। হ্যাঁ, এবার আমরা কাউন্সিলরকেও একবার জানাবো, এটা মিউনিসিপ্যালিটিকেও আমরা একবার জানাবো, শিক্ষামন্ত্রীকেও একবার আমরা এটা জানাবো। হ্যাঁ, আমরা এটা জানাবো সব কিছু। আমার নাম অনিতা দাস। তবে এরপর সকল অভিভাবকেরা মিলে প্রধান শিক্ষিকার সাথে দেখা করে অভিযোগপত্র দেন। প্রাথমিক স্কুলের তরফে হাই স্কুলের কথা বলে দুর্ভাগ্যজনক ঘটনা বলে জানান প্রাথমিক স্কুলের শিক্ষিকা শিল্পী আচার্য। দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে কুকুরটা রেখেছে যে হাই স্কুলের কেয়ারটেকার আছেন। সত্যি কথা বলতে স্কুলটাও আমাদের নিজেদের নামে নয়, হাই স্কুলের নামে। আমরা ভাড়া ঘরে থাকি, ফার্স্ট কথা। তারপরে হচ্ছে এক সেকেন্ড, আমি একটু ব্যস্ত আছি, একটু পরে কথা বলছি। তারপরে হচ্ছে দেখুন, আমরা যে একটা দারোয়ান রাখবো, আমাদের সে পয়সা নেই। সব কিছু পয়সাই কিন্তু হাই স্কুলের নামে আসে। তারপরে যিনি কেয়ারটেকার রেখেছেন, ওনার কুকুরটা আমরা এর আগে অনেকবার বলেছি। তাই এরকম একটা দুর্ভাগ্যজনক আমার শিশুর হয়েছে, এটা সত্যি আমাদের ভীষণ দুঃখজনক। আমরা এটার ব্যবস্থা নিচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, এ নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের যে অভিযোগগুলো সেগুলো আপনারা চিঠি দিন, সেটা আমরা ব্যবস্থা অবশ্যই নেব। হাইকে অনেকবার বলা হয়েছে, তা সত্ত্বেও ওনারা স্টেপ নেননি। এবার আমরা ব্যক্তিগতভাবে দেখা যাক, ওপর মহলে চিঠি দেওয়ার ব্যবস্থা করব যে আমরা একটা রয়েছি, আমার শিশু এত প্রায় 800-র ওপর, 800 কি প্রায় 850-র ওপরে আমার শিশু রয়েছে, তারা বিপদগ্রস্ত হয়ে রয়েছে। এটা তো আমাদের চোখে, আপনাদের থেকে আমাদের দায়িত্ব বিশাল, কারণ আমি গভর্নমেন্ট চাকর, আমাকে গভর্নমেন্ট চাকরি দিয়েছে, ওদের দেখার জন্য আমি মাইনে পাই। কাল মাইনে বন্ধ হয়ে গেলে আমি আর কাল স্কুলে আসবো না। অতএব ওদের দেখার দায়িত্ব 100% কি 200% আমাদের। আমরা অবশ্যই দেখবো, আপনাদের নিশ্চিন্তে থাকুন। ব্যবস্থা কি নেওয়া হবে? একদমই। কুকুরকে আমরা আজকেই বলেছিলেন হেড ম্যাম যে ক্লাস সাসপেন্ড করে দেবে ছোট ছোট শিশুদের, 3-4 হয়তো রাখা হবে। মিড ডে মিল তো বন্ধ করা যাবে না, এটা তো একটা বিরাট প্রকল্প। তা সেক্ষেত্রে দেখা যাক, আমরা মানে যতক্ষণ না কুকুরটা তাড়ানো না হচ্ছে ততক্ষণ ক্লাস, হাই অথরিটির সাথে ম্যাডাম কথা বলবেন, যদি ক্লাস সাসপেন্ড করা যায় সেটা করা হবে।
আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো চিন্তা নেই। সময় গার্জিয়ানসরা অভিযোগ করছেন যে কিছু নন টিচিং স্টাফেরও কিছু বিহেভিয়ার ওনাদের ছাত্রছাত্রীদের পক্ষে একটু অসুবিধাজনক মনে হচ্ছে। অবশ্যই সেটা তো ঠিক নয়, কাম্য নয়। ঠিক আছে, সেটাও স্কুল কর্তৃপক্ষ দেখবে। হ্যাঁ স্যার, স্যারও আছেন, স্যার কথা বলবেন। ম্যাডাম, আপনি আপনার নাম? আমার নাম শিল্পী আচার্য।